بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون রব্বুল আলামিন সূরা বাকারা 183 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বিশ্বের ঈমানদারদেরকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ জগতের ঈমানদারেরা, আমার আল্লাহ সমস্ত মানুষদেরকে ডাকেন নাই, গোটা মানব জাতিকে আমার আল্লাহ ডাকেন নাই। বিভিন্ন জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেছেন, কিন্তু এখানে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন। হে সম্মানিত ঈমানদারেরা রে, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য পবিত্র মাহে রমজানুল মুবারকের রোজা রাখা ফরজ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মাহে রমজানুল মুবারক আসতেছে, রমজান উপলক্ষে রোজা রাখা লাগবে, রোজা ভাঙার কোন সুযোগ নাই। হয়তো মনে মনে ভাববেন, হুজুর রমজান মাসে আমার আল্লাহ আমাদের জন্য রোজা ফরজ করলেন, রোজা কে রাখবেন, কার জন্য আমার আল্লাহ ফরজ করেছেন? কোরআন দিয়ে যদি জবাব নেন, 185 নম্বর আয়াতের একটা অংশ আছে, আল্লাহ বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে ব্যক্তি নিজের হায়াতে জিন্দেগিতে মাহে রমজান মাস পাইল, আল্লাহ বলেন ওই ব্যক্তির উপরে রোজা রাখা আমি আল্লাহ ফরজ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তির হায়াতে জিন্দেগিতে মাহে রমজানুল মুবারক পাইল, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য মাহে রমজানের রোজা ফরজ করে দিলেন। তবে তার মধ্যে দুই শ্রেণীর মানুষের আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই শ্রেণীর মানুষের আল্লাহ সুবিধা দিয়েছেন। এই বিষয়ে যাওয়ার আগে আমার আল্লাহর ঘোষণাটা একটু সুন্দর করে মনোযোগ দিয়ে শোনেন। এত সুন্দর করে আল্লাহ বর্ণনা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সম্মানিত ঈমানদারের দলেরা রে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা রাখা ফরজ করেছি আমি আল্লাহ। শুধু তোমাদের উপর রোজা চাপায়া দেই নাই, আল্লাহ কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম, একইভাবে তোমাদের উপর রোজা ফরজ করেছি। অতএব মনে করো না আমি আল্লাহ কেবলমাত্র তোমাদেরকে রমজানের রোজা চাপায়া দিয়া তোমাদেরকে কষ্টের মধ্যে পতিত করেছি, বিষয়টা এমন না। তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ ছিল, তোমাদের উপরেও রোজা ফরজ করা হয়েছে। তবে তার জন্য মাহে রমজানুল মুবারক ভরে রোজা পালন করার নির্দেশনা ছিল না। এই নির্দেশনা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম আমার হাবিবের উসিলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিনের খাতিরে আমার আল্লাহ মাহে রমজানুল মুবারক আমাদেরকে দিলেন। পূর্ববর্তী মুরব্বীদের জন্য আদম নবী থেকে আরম্ভ করে প্রত্যেক নবীর উপরে, প্রত্যেক মুসলিম উম্মার উপরে কোন না কোন রোজা ছিল। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করা হলো, নবী গো, ও নবী
সব নবীদের জামানায় কি রোজা ছিল? আমার নবী বললেন হ্যাঁ ছিল। হুজুর মাহে রমজানুল মুবারকে ছিল? আমার নবী বলেন না না ছিল না। হুজুর তাইলে আদম নবীর উপর কোন রোজা আমার আল্লাহ ফরজ করেছিলেন? আদম নবীর জন্য কোন রোজা আমার আল্লাহ ফরজ করেছিলেন? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেয়, সাহাবীরা রে, প্রত্যেক আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই 3 দিন রোজা রাখা আদম নবীর জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলে মুসা নবীর উপরে রোজা ফরজ করা হয়েছিল। আল্লাহু আকবার। মুসা নবীর উপরে কোন রোজা নবীজি? আমার নবী বলেন মুসা নবী রোজা রাখছে জিলহজ মাসে এবং মুহররম মাসের 10 তারিখ। আদম নবী রাখছে মাসে 3 দিন, মুসা নবী রাখছে 1 মাস 10 দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 মাস। সূরা আল আরাফে মহান রব্বুল আলামিন মুসা নবীর ওই কীর্তির কথা, ওই রোজার কথা তুলে ধরেছেন। আমার রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মুসাকে তাওরাত কিতাব দেওয়ার জন্য তুর পাহাড়ে ডাকলাম। মুসা নবী তুর পাহাড়ে আসলেন, জুতা নিয়ে উঠতে চাইলেন। আমি আল্লাহ তারে পাহাড়ে ওঠার আগে আমি আল্লাহ তাকে বললাম, ফাখলান আলাইক, আপনার জুতা খুলে পাহাড়ের নিচে রেখে উপরে আসেন। আপনি জুতা পায়ে দিয়ে আসতেছেন আল্লাহর সাথে কথা বলতে। আল্লাহু আকবার। মুসা নবী আদাদি পাহাড়ে উঠা বা দৌড়ে নিচে নেমে গেছে। হায় হায়, আজকে খবর আছে। জুতা নিচে রাইখা পাহাড়ের উপরে গেছে, রব্বুল ইজ্জতের সঙ্গে কথা বলছেন। এটা মুসা নবীর শান। জুতা খুলে রেখেছে, এটা আমার আল্লাহর শান। আর আমার নবীর শান কত রে ও মুমিন, আমার নবীর শান কত। আরশ আজিমের দরজায় মেরাজের রাতে আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজের কদম মোবারকের দিকে নজর দিয়ে দেখে, হায় হায়, জুতা মোবারক এখনো কদম মোবারকে। নবীজি আরশ আজিমের দরজায় দাঁড়ায়া 2 চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিছেন। রব্বুল ইজ্জত কুদরতি ভাবে ডাইকা কয়, নবী গো, আমার বাড়িতে আপনাকে দাওয়াত করেছি, ঘরে প্রবেশ করেন। কান্না করার কি আছে, আনন্দের মুহূর্ত আজকে। আমার নবী কয়, আল্লাহ তুর পাহাড়ে মুসা নবী উঠার সময় জুতা খুলে রাখতে আপনি মুসা নবীকে নির্দেশ দিছেন। আমি তো আরশ আজিমে এসেছি, আমার পায়ে জুতা, আমি তো জুতা মোবারক খুলতে ভুলে গেছি। আমার রব্বুল ইজ্জত কয়, নবী গো, জুতা মোবারক খুলতে আপনি ভুলে যান নাই, আমি আল্লাহ আপনার মন থেকে সরাইয়া নিছি, যাতে জুতা মোবারক নিয়ে আমার আরশে আসতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে রিসালাত মুসলমানের আরি আমার প্যারা নবীর উম্মতের আরি নূর নবী রাহমাতুল লিল আলামিন 2 চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে আরশ আজিমের দরজা দাঁড়ায় কয়, মালিক, জুতা নিয়ে আরশ আজিমে আসা আপনি রব্বুল ইজ্জতের ইচ্ছা ছিল। ও আল্লাহ, আমি জুতা নিয়ে আমাকে আনলেন কেন, দয়া করে আগে একটু জানান। আমার রব্বুল ইজ্জত কয়, নবী গো, ও নবী, জুতা মোবারক নিয়ে আপনাকে আনাইছি, তার একটা কারণ আছে। আমার নবী বলেন, আল্লাহ কারণটা জানান। যদি জানান তাইলে আমি আরশ আজিমে প্রবেশ করব। যতক্ষণ না জানবো ততক্ষণ আরশ আজিমে কদম দিব না। আমার আল্লাহ কয়, নবী গো, আপনি নবীজির নূর মোবারক থেকে আমি আল্লাহ যখন আমার আরশ আজিম বানাই, আল্লাহু আকবার, আপনি নবীজির নূর মোবারক থেকে আমি আল্লাহর আরশ আজিম যখন বানাইলাম, আরশ আমি রব্বুল ইজ্জতকে প্রশ্ন করেছিল, মালিক, আমাকে আপনি কেন বানালেন?
আমি রব্বুল ইজ্জত জবাব দিয়েছিলাম, আমি আপনি হাবিবুল্লাহর খাতিরে তারে বানাইছি। সুবহানাল্লাহ। আরশ রে আরশ, তোরে বানাইছি আমার হাবিবুল্লাহর খাতিরে। আরশ সেদিন বলে, মালিক আপনার হাবিব তিনি কি আরশে আজিমে থাকবেন? আমার নবী বলেন, আমার রব্বুল ইজ্জত সেদিন জবাব দিয়েছেন, না না না, আমার হাবিব আরশে আজিমে থাকবেন না। আরশে আজিম জিজ্ঞেস করলেন, আল্লাহ যদি আপনার হাবিব আরশে আজিমে না থাকেন তাইলে আমাকে কেন বানাইলেন ওই নবীর খাতিরে? আল্লাহ কয়, কারণ হলো আমি আমার হাবিবুল্লাহর একদিনের জন্য, এক সময় দুনিয়ার হিসাবে রাতের কিছু অংশের জন্য, আর আমি আল্লাহ রব্বুল ইজ্জতের হিসাবে 27 বছরের জন্য তুমি আরশের মেহমান বানাবো। আরশ বলে, মালিক যে নবীর খাতিরে আমাকে সৃষ্টি করলেন ওই নবী রহমাতুল লিল আলামিনের কদম মোবারকের ধুলি যদি পাইতাম আমি আরশের জিন্দেগি ধন্য হয়ে যাইত। সুবহানাল্লাহ। আমি আরশের জিন্দেগি ধন্য হয়ে যাইত। মালিক রব্বুল ইজ্জত বলে, আরশ আমার হাবিবের প্রেমে পড়েছো, আমার হাবিবকে ভালোবাসে, আমার হাবিবকে ভালোবেসে আমাকে একটা আরজি করেছো, যাও তোমার আরজি মঞ্জুর। আমি আল্লাহ তোমাকে আমার হাবিবের কদমের ধুলি নসিব করব। আল্লাহ কয়, নবী গো জুতা মোবারক নিয়ে আরশে আজিমে প্রবেশ করেন। আরশে আজিম আপনার জুতা মোবারক পায়া আরশ নিজে ধন্য হইয়া যাক। আল্লাহু আকবার। আরশ নিজে ধন্য হইয়া যাক। নবীজি আপনি আরশে আজিমে কদম মোবারক রাখেন। আমার নবী রহমাতুল লিল আলামিন আরশে আজিমে দাঁড়ায়া, আরশে আজিমের দরজায় দাঁড়ায়া আমার নবী রহমাতুল লিল আলামিন চিন্তা করলেন, এটা একটা সুযোগ আমার উম্মতের জন্য একটা দাবি আদায় করার। আমার নবী ওই জায়গায় দাঁড়ায় কয়, মালিক আপনার আরশকে যদি আমি আমার কদমের ধুলি দেই, আপনার আরশ আমার উম্মতের জন্য কি দিবে গো আল্লাহ? সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত কুদরতের দরবার থেকে কয়, নবী ও নবী উম্মতের জন্য এত মায়া আপনার অন্তরে গো নবীজি। উম্মতের জন্য যখন তখন আপনি দাবি করে বসেন, হুজুর কোনো অসুবিধা নাই, আজ আপনি আমার মেহমান, জীবনে কোনো দোয়া আপনার ফিরে দেই নাই, আর আজকে আরশে আজিমে দাঁড়ায়া উম্মতের জন্য দাবি করেছেন, আমি আল্লাহ আপনাকে ফিরাইয়া দিব না। বলেন কি চান? আমার রব্বুল ইজ্জতের দরবারে আমার নবী বলেন, আল্লাহ আপনার আরশকে আমার জুতা, আমার কদম মোবারকের ধুলি মোবারক দিলে আপনার আরশ আমাকে কি দিবে? বলেন গো আল্লাহ। রব্বুল ইজ্জত কয়, হাবিব হাসরের ময়দানে যেদিন কোনো গাছ গাছালি থাকবে না, কোনো ছায়া থাকবে না, জমিন হবে তামার, সূর্য মাথার অর্ধ হাত উপরে উঠে আসবে গো নবীজি, ওই দিন আমার আরশে আজিমকে আপনার কিছু উম্মতের জন্য ছায়া বানায়া দিব। আরে তাকবীর, আরে রিসালাত। আল্লামা মুফতি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি সাহেব আরশে আজিমে আমার নবী রহমাতুল লিল আলামিন জুতা মোবারক নিয়ে প্রবেশ করলেন। বিনিময়ে আল্লাহ ওয়াদা দিলেন, আমার নবীর উম্মতেরা আরশে আজিমের ছায়া হাসরের ময়দানে দিবে। 8 ধরনের উম্মতেরা আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিবে। কয় ধরন? কথা কয়? 8 ধরন। খারাপ লাগতেছে আপনাদের? ওয়াজ আরম্ভ করতেছে, তাফসীর শোনাবো। আল্লাহ কোরআন শোনাচ্ছি, আল্লাহ কোরআন শোনাবো, একটু সবর করো। আরশে আজিমের ছায়ায় আমার নবী রহমাতুল লিল আলামিনের 8 ধরনের উম্মত অবস্থান করবে। আমার নবী বলেন, তাদের মধ্যে এক প্রকার উম্মত হলো যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পরে
মসজিদ থেকে দুনিয়ার কাজে বের হয়ে গেল, অথচ তার অন্তরটা মসজিদের মধ্যে রেখে গেল। যোহরের নামাজ মসজিদে এসে আদায় করবেন এই নিয়তে। আমার নবী বলেন ওই বান্দাকে আমার আল্লাহ আরশ আজিমের ছায়ায় জায়গা দিবে। মুসলমানের আরে বলতেছিলাম মুসা আলাইহিস সালাম আরশ আজিম, মুসা নবী আরশ আজিমের মেহমান হতে পারেন নাই। তুর পাহাড়ে আল্লাহ খবর দিছে তাওরাত কিতাব দিব, জুতা নিয়ে আদা পাহাড়ে উঠলে আল্লাহ কয় জুতা খুলে আসো। মুসা নবী নিচে নাইমা জুতা খুইলা রাইখা আবার পাহাড়ের উপরে গেছেন। রব্বুল ইজ্জাত নির্দেশ দিলেন 1 মাস রোজা রাখো। সুবহানাল্লাহ। কয় দিন? 1 মাস। ওই রোজা আমরা তো ডেইলি সাহারি করি, ডেইলি ইফতার করি না, রাতে ফজর পর্যন্ত খাইলে আমাদের কোনো অসুবিধা? কথা কয় না অসুবিধা? ফজর পর্যন্ত খাইলে আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু মুসা নবীর আল্লাহ রোজা রাখতে পাহাড়ে যাইতে কইছে, জায়গা দেখে দিছে, পাহাড়ে যাইয়া রোজা রাখতে হবে। বাড়ির থেকে যাওয়ানোর সময় খায়া গেছে, এই খাওনি খাওন 30 দিন পর্যন্ত না সাহারি না ইফতারি, দিনেও খানা নাই রাইতেও খানা নাই। এইভাবে মুসা নবী 30 দিন রোজা রাখছে। আল্লাহু আকবার। আমাদেরকে যদি এইরকম রোজা দিতে সম্ভব হইতো? দুপুরে এক বেলা খালি খানা বন্ধ করছে আমরা, দুপুরের এক বেলা মাত্র খানা বন্ধ করছে। এই এক বেলার খানা বন্ধে আমরা দোহানের সামনে দিয়ে বন্ধ করে পিছন দিয়ে হান্দায় খাই, ঠিক না? হায় রে মুসলমান, রোজা না রাইখা খানা খায়া আপনি কি করতে পারছে তাকে? এই জীবন কি চিরস্থায়ী? বলেন চিরস্থায়ী? যারা ছিল থাকতে পারছে না, চলে গেছে। তো আমার তো সিরিয়াল লাগাই না, আমার সিরিয়াল দেওয়া আছে, যে কোনো সময় সে নিয়ে যাবে, যে কোনো সময় সিরিয়াল দেওয়া আছে জানি, কিন্তু কখন যে সে নিয়ে যাবে জানি না। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। দাদার পরে বাবার জমিনে, বাবার পরে সন্তান, কিন্তু অনেক সময় দাদার কাঁধেও নাতির লাশ বহন করতে হয়, অনেক সময় বাবাও সন্তানের লাশ বহন করতে হয়। অর্থাৎ আসার সিরিয়াল আছে রে, যাওয়ার কোন সিরিয়াল নাই। এইখানে যারা উপস্থিত আছি, এই মুহূর্তে আমাদের প্রত্যেকের মৃত্যু হতে পারে, এটাই চিরন্তন সত্য। এই জন্য রব্বুল ইজ্জত কালামে হাকিমের মধ্যে বলেন, এই দুনিয়া হচ্ছে মিছা দুনিয়া, এই দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, এই দুনিয়া চিরস্থায়ী নয়। অতএব দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আমরা যেন নেক আমল করি, উত্তম আমল করি, ভালো কাজ করি, কারো ক্ষতি যেন না করি, কারো হক যেন নষ্ট না করি, আল্লাহর ইবাদত করে যেন আমরা দুনিয়া থেকে আল্লাহর কুদরতের দরবারে হাজির হই। যদি এমনটা করতে পারি, আমার আল্লাহ আমাদের জন্য জান্নাতের বাজেট রেখেছেন। সুবহানাল্লাহ। মুসলমানের আরে আমরা সবাই বিশ্বাস করি এই দুনিয়া ক্ষণস্থায়ী। বিশ্বাস করেন? কবরের সুয়ালের জবাব দেওয়া লাগবে, মানেন? মানেন? দেওয়া লাগবে নি? লাগবে নি? বিধর্মীরা মনে করে এই জীবনই শেষ, বিধর্মীরা মনে করে এই জীবনই শেষ, আর কোন জীবন নাই। কিন্তু ইসলাম বলে, আমার আল্লাহ কালামে হাকিমের মধ্যে বলেন, মানুষ মারা যাওয়ার পরে মানুষকে আমার আল্লাহ জিন্দা করবেন কবরে, প্রশ্ন করা হবে কবরে। ও মুসলমান, মনোযোগ থাকলে আমার একটু জবাব দেন। কবরের প্রশ্নগুলো জবাব দেওয়ার মতন জবাব আপনি জোগাড় করছেননি? বলেন জোগাড় আসেনি? এখন যদি মরেন, এখনই তো জবাব দেওয়া লাগবে। হাসরের ময়দান কায়েম হবে কি হবে না? সবাই বলেন হবে কি হবে না? হাসরের ময়দানে প্রত্যেকের উঠা লাগবে কি লাগবে না?
জোরে বলেন লাগবে কি লাগবে না? আসলে লাগবে। হাসরের ময়দানে সারা জীবনের আমলের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? আসলে লাগবে। কবেন হুজুর সারা জীবনের আমলের হিসাব কেমনে নিব? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুরআনুল কারীমে সূরা আনফালে আমার আল্লাহ আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের হাতে একটা করে কিতাব ধরায়া দেওয়া হবে। একটা করে কিতাব আমার আল্লাহ ধরায়া দিবেন। সবার হাতে কিতাব ধরায়া দিলে সবাই বলবে, আল্লাহ এটা কি? রব্বুল ইজ্জত বলবেন, খোলো, খুলে পড়ো। জিজ্ঞেস করবে, আল্লাহ পড়বো এটা কি? দয়া করে যদি বলতেন। আল্লাহ বলবেন, এটা তোমার সারা জীবনের আমলনামা, পড়ো। সারা জীবন তখন কোথায় কি করেছো তুমি নিজে পড়ে নিজে হিসাব করো। আজকে তুমি নিজের হিসাব নিজেই দিবা, জান্নাতে না জাহান্নামে এই ফয়সালা আমি আল্লাহ করব। চিন্তা করে দেখেন, আজকে সকালের ফজরের নামাজ ম্যাক্সিমাম মানুষ পড়েন নাই, জোহরের নামাজ ম্যাক্সিমাম মানুষ পড়েন নাই, আসর মাগরিব ইশার নামাজ ম্যাক্সিমাম মানুষ পড়েন নাই। অথচ আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আজকে তো শুক্রবার গেছে না, জুমার নামাজে অধিকাংশ মানুষই পড়ছে, কিন্তু আসর মাগরিব ইশায় নাই। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। হাসরের ময়দান যেদিন কায়েম হবে রে, আমার নবী বলেন, বান্দার কাছ থেকে আল্লাহ সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। জোরে কর, আরো জোরে কর। কিসের হিসাব? নামাজের। এই যুবকরা মুখ খোলো না কেন? কিসের হিসাব? সবাই বলেন, কিসের হিসাব? নামাজের হিসাব নিব কে? কে নিব? একদম মুখামুখি, একদম সামনের থেকে আল্লাহ জিজ্ঞেস করবে। আপনার কাছে কি উপযুক্ত জবাব আছে? নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ হাসরের ময়দানে বান্দার মুখোমুখি হয়ে বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দারে, যে জমিনে তুমি বসবাস করেছো এই জমিনের মালিক কে ছিল? সেদিন যখন আমাকে জিজ্ঞেস করবে আমি বলবো আল্লাহ আপনি। নবী হাদিসে মোবারকে বলেন, আল্লাহ জিজ্ঞেস করবে, যে রিজিক তুমি গ্রহণ করেছো এই রিজিকের মালিক কে ছিল? এই রিজিক তোমারে কে দিয়েছিল? আল্লাহ আপনি দিয়েছিলেন। রব্বুল ইজ্জত জিজ্ঞেস করবেন, তুমি যে দেহ নিয়ে দুনিয়ায় বসবাস করেছো এই দেহ তোমাকে কে দান করেছিলেন? জোরে কর, আরো জোরে কর। এই দেহ কি আমার? এই দেহ কি আমার? এই দেহ কি আমার? রব্বুল ইজ্জত জিজ্ঞেস করবে, তোমার ভিতরে যেই রুহু আমি আল্লাহ দিয়েছিলাম ওই রুহু তোমারে কে দিছিল? সেদিন আমার নবী বলেন, ওই ব্যক্তি জবাব দিবে, আপনি জবাব দিবেন, আমি জবাব দিব, আল্লাহ আপনি দিয়েছেন। আল্লাহ জিজ্ঞেস করবে, জমিনও আমার, রিজিকও আমার, তোমার দেহ আমার, তোমার রূহও আমার। তুমি যে অক্সিজেন নিয়ে বাইচা থাকতা এই অক্সিজেন তোমারে দিছে কে? আল্লাহ গো আপনি দিছেন, আপনি। আল্লাহ বলবেন, আমার জমিনে আমার দেওয়া দেহ নিয়া, এই দেহের ভিতরে আমার দেওয়া রূহ নিয়া, আমার জমিন, আমার দেহ, আমার রূহ, আমি তোর হায়াত দিছি, আমি তোর রিজিক দিছি, আমি তোর সামনে রিজিক হাজির করে দিছি, আমি তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দিছি। ও বান্দা, তবু তুমি নামাজ পড়ো নাই কেন? এই কেন কি কোনো জবাব আছে? বলেন, এই কেন কি কোনো জবাব আছে? এই জায়গার প্রত্যেকটা মানুষ এই বিষয়ে জবাব দিতে হবে।
বিশ্বাস করেন, বিশ্বাস করেন, ওই ইমানদারের দল প্রত্যেকটা মানুষকে জবাবদিহি করতে হবে। আমি গুনাহগার, আমাকেও জবাব দিতে হবে। খাদেম সাহেব, তারও জবাব দেওয়া লাগবে। এই মুরব্বী, তারও জবাব দেওয়া লাগবে রে। এই জায়গায় বেগুনা মাসুম বাচ্চারা যে বসে আছে, বালেগ হইয়া মারা গেলে তারও জবাব দেওয়া লাগবে। একটা মানুষ আল্লাহর সামনে জবাব না দিয়া পার হতে পারবা না মুসলমান। ও মুসলমান, পার হতে পারবা না। দুনিয়া নিয়া কেন মজে আছো? দুনিয়ার তালবাহানায় কেন ডুবে আছো? দুনিয়া তো একটা ফিতনা, দুনিয়া হলো ফিতনা। এই জমিন আমার রব্বুল ইজ্জত সৃষ্টি করে বিস্তীর্ণ করে দিয়েছেন আখিরাতের জন্য, কামাই করার জন্য। আমার নবী বলেন, নামাজের হিসাবটা হবে কঠিন। নবী কয়, যে ব্যক্তি তার নামাজের হিসাব সুন্দরভাবে আল্লাহর সামনে উপস্থাপন করতে পারবে, আমার আল্লাহ তার পরবর্তী হিসাবগুলি সহজ করে দিবে। সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, যে ব্যক্তি নামাজের হিসাব সুন্দরভাবে দিতে পারবে, তার পরবর্তী হিসাবগুলো আমার আল্লাহ সহজ করে দিবেন। আর যে ব্যক্তি নামাজের হিসাবে ধরা খায় যাইবে, পাকড়াও হয়ে যাবে, আমার নবী বলেন ওই ব্যক্তির পরবর্তী হিসাবগুলি কঠিন হয়ে যাবে, বড় কঠিন হয়ে যাবে, বড় কঠিন হয়ে যাবে। এই জন্য কামালপুরের যুবকেরা রে, দুইটা হাত জোড় করি ভাই, তোমাদের দুইটা পায়ের কাছে দুইটা হাত জোড় করে দেই। ও ভাই, নামাজ পড়ো তুমি তোমার নিজের জন্য, ফালি নাফসি, তুমি তোমার নিজের জন্য নামাজ আদায় করো। কেননা কবরের জীবনে সাহায্যকারী কোনো বন্ধু পাবা না, হাসরের জীবনে সাহায্যকারী কোনো বন্ধু পাবা না। নবী সুপারিশ করবেন, নবী রক্ষা করবেন যদি ঈমান থাকে, আমলে নামাজ থাকে। নামাজ থাকতে হবে, জাহান্নামেতে গেলেও, জাহান্নামে জ্বলার পরেও মুক্তি পাইতে হইলেও নামাজ লাগবে। বুখারী শরীফের 806 নম্বর হাদিসে মুবারকে আমার নবী বলেন, উম্মতেরা রে, রে উম্মত, জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরে, জান্নাতীদেরকে জান্নাতে পাঠাইয়া দেওয়ার পরে, বিচারের কাজ যখন শেষ হইয়া যাবে রে, আমার নবী বলেন ফেরেশতাদেরকে আল্লাহ নির্দেশ দিবেন, যাও জাহান্নামে প্রবেশ করো, জাহান্নাম থেকে ঈমানদার গুলোকে বের করে আনো। আল্লাহু আকবার। ফেরেশতারা কইবো, মালিক, জাহান্নামে তো সব জ্বলতাছে, কাফের, বেঈমান, মুনাফিক সব, কারা ঈমানদার আমরা কেমনে চিনবো? আল্লাহ বলবেন, দুনিয়ায় যারা ঈমানের সাথে নামাজ পড়তো তাদের সিজদার জায়গাগুলো জ্বালায়া দেওয়া আমি আল্লাহ জাহান্নামের জন্য হারাম করে দিছি। যাও যাও জাহান্নামে যাও। জাহান্নামে প্রবেশ করার পরে ঈমানদারদের সিজদার জায়গাগুলো দেখবা নূরে ঝলমল করতেছে। আল্লাহু আকবার। জাহান্নাম থেকে জ্বলার পরেও মুক্তি পাইতে হইলে নামাজ লাগবে। নামাজ ছাড়া কোনো উপায় নাই রে মুমিন। নামাজের পর ইসলামী জীবনে, মুসলমানের জীবনে গুরুত্বপূর্ণ আমল হইল রোজা। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আসসামু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য এবং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। নবী গো, ও নবী, বিশ্ববাসীকে বলে দেন, রোজা হলো ধৈর্যের অর্ধেক, আসসামু নিসফুস সবর, রোজা হলো ধৈর্যের অর্ধেক, আর ধৈর্য হলো জান্নাত পাওয়ার মাধ্যম। জোরে কোন সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই জমিনটা তামার হবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য আসবে,
সূর্যের 12টা মুখ খুলে মানুষের মাথার উপর তাপ দেওয়ার জন্য দেওয়া হবে। মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে, নিজের গাল মুখ চেহারা বেবে মাথার মগজগুলি পড়বে, চোখ বেবে চেহারা বেবে। আমার নবী বলেন ওই কঠিন মুসিবতের সময় দুনিয়ায় যারা রোজা রাখবে, এই রোজাদার গুলোকে আমার আল্লাহ সূর্যের তাপে এত কষ্ট দিবে না, বরং আমার আল্লাহ হাসরের ময়দানে একটা প্যান্ডেল টাইপের করবেন। ওই জায়গায় রোজাদারদেরকে আমার আল্লাহ মেহমানদারি করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জায়গায় আমার আল্লাহ জিয়াফত করবেন। জিয়াফত, জিয়াফতের বিরোধিতা করেন না, আসেনি সমাজও। জিয়াফত বুঝেন? মানুষ মারা গেলে 3 দিন পরে 40 দিন পরে মৃত্যুবার্ষিকী উপলক্ষে যেটা করে জিয়াফত, এটার বিরুদ্ধে অনেক ওয়াজ করে অনেক হুজুর আছে না? কেউ কেউ বেদাত এরকম বলে। এরে ভাই, তুমি বেদাত যদি বলো তাহলে তোমার মাথার থেকে পাও পর্যন্ত কয়েকশো বেদাত আমি দেখাইয়া দিব। তুমি এই বেদাত আগে বাদ দাও, পরে এই বেদাত আইও। ঠিক কিনা বলে? যে ব্যক্তি বেদাত কয়, হ্যাঁ কি খেত কামলা না ইমাম সাহেব? ইমাম সাহেব ইমামতি করে যে বেতন নেন, এইটা বেদাত। হ্যাঁ, পয়লা ছোট এটা বাদ দিলাম। মহল্লায় মানুষের বাইক খাইয়া যে ইমামতি করেন, এটাও বেদাত। খাওয়ানটা বাদ দিলাম। মসজিদের হুজরা, মসজিদের জায়গায় হুজরা বিল্ডিং বানায় দিছে, সহি বিছনা খাট পালং সব দিছে, এটার মধ্যে থাইকা যে ইমামতি করেন, এটাও বেদাত। এই 3 বেদাত বাদ দিয়া ইও পরে ভাই বেদাতের আলাপ হইল। আন্দাজে বেদাত বেদাতকে চিল্লাইও না। বেদাত 3 প্রকার। এক প্রকার বেদাত হলো বিদআতে ওয়াজিবা। এই বেদাত না থাকলে ইসলাম থাকতো না। সুবহানাল্লাহ। বেদাত না থাকলে ইসলাম থাকতো না। আরেক বেদাত হচ্ছে বিদআতে হাসানা, উত্তম বিদআত। ওই বিদআত যদি মানুষ না করে আল্লাহর ওলি হতে পারবে না। আরেকটা বিদআত হচ্ছে বিদআতে সাইয়্যিআ। এই বিদআত যদি মানুষ করে তাইলে মানুষের আমল নামা অত্যন্ত খারাপ হবে, মারাত্মক গুনাহগার হবে। বিদআত 3 প্রকার। বিদআতে ওয়াজিবা কোনটা? কোরআন শরীফ ছাপায় না? আপনাদের এলাকায় ছাপানো কোরআন শরীফ পড়েন না? ছাপানো না? ছাপানো না? কিতাব আকারে, পুস্তক আকারে। এই কিতাব আকারে, পুস্তক আকারে এটারে ছাপানো বেদাত। এই ছাপানো কোরআন শরীফ পড়াও আর একটা বেদাত, কিন্তু এটা বিদআতে ওয়াজিবা। যদি কোরআন শরীফ ছাপানো বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে কোরআন তেলাওয়াতকারী আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। এক সময় হাফেজে কোরআন পাওয়া দুষ্কর হয়ে যাবে। ঠিক কিনা বলে? তাইলে কোরআন শরীফ ছাপানো, পুস্তক আকারে প্রকাশ করা বিদআত হইলেও এটা ইসলামের জন্য বিশাল ভূমিকা পালন করে। এটা বিদআতে ওয়াজিবা। হাদিসের কিতাবগুলো ছাপায়, এটাও বিদআত, কিন্তু বিদআতে ওয়াজিবা। মাদ্রাসায় যে ক্লাসিফিকেশন করে যে পড়ালেখা করে, এটাও বেদাত। এটা বেদাত ওয়াজিব। খালি আন্দাজে বেদাত কইছিলে না, তুমি করতে পড়েছো। তুমি দেওবন্দ দেখতে নে, তো দেওবন্দ পড়ানো বেদাত। কিতাব পড়ছো তুমি, দাওরায়ে হাদিস করছো, টাইটেল করছো, টাইটেল পড়ানো বেদাত। নবীজির কোন সাহাবী টাইটেল পাস করছেন? কোন কোন টাইটেল পাসের সার্টিফিকেট নবীজির কোন সাহাবী দিয়েছেন? তো তুমি যে টাইটেল পাস করে সার্টিফিকেট লয়েছো, তো তুমি তো বেদাত কইরা আইছো অলরেডি। তুমি আলেম হইছো বেদাতের ভিতরে দিয়া। পাগলামি করিস না ভাই। খালি মিলাদে ক্যাম্প করলে হেন বেদাত তোমার অনেক জঘন্য লাগে। কে? মিশকাত শরীফের 403 পৃষ্ঠার শেষের দিকে মেন কিতাবে হাদিস শরীফ দেখবেন, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি
মসজিদে নববী শরীফে আমাদের কাছ থেকে যখন নবীজি বিদায় নিতেন, আমরা সবাই নবীজির তাজিমে দাঁড়ায় থাকতাম। নবীজি হুজরা মোবারকে চলে যাওয়া পর্যন্ত যতক্ষণ দেখা যাইতো, আমরা সবাই ততক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া সম্মানে তাজিমে নবীজির দিকে তাকায় থাকতাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির জন্য দাঁড়াইছেন, আমরা নবীজির মহব্বতে দাঁড়াই। এটারে ফরজ মনে করি না, ওয়াজিব মনে করি না, সুন্নাত মুআক্কাদা মনে করি না। আমরা নবীজির তাজিমে প্রেমের কারণে দাঁড়াই, মহব্বতের কারণে। ভালোবাসার কোনো দলিল লাগে না, ভালোবাসতে কোনো দলিল লাগে না। ভালোবাসার জন্য দলিলের দরকার হয় না। আর ভালোবাসার ভিতরে ফতুয়াও চলে না, কোন ফতুয়া চলবে না ভালোবাসায়। আপনারা মনে হয় এই বিষয়টা একটু কনফিউজ হয়ে গেছে, ক্লিয়ার করে দেই। ইচ্ছাকৃত একটা দাঁত ভাঙলে কবিরা গুনাহ, এটা হলো ফতুয়া। হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু 32টা দাঁত ভাঙছে, একটা কবিরা গুনাহ হয় নাই, বরং নবীজি তার জন্য নিজের জুব্বা মোবারক হাদিয়া পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। প্রমাণ হইল প্রেমের ক্ষেত্রে ফতুয়া চলে না। উহুদ যুদ্ধের ময়দানে নবীর দান্দান মোবারক শহীদ হয়ে গেলেন, জমিনে যে রক্ত পড়েছিল, হযরত কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই সাহাবীরা নবীজির রক্ত মোবারক জমিন থেকে চেটে চেটে পান করছিলেন। নবীজি বলেন, এই কি করো? হুজুর, আপনার রক্ত মোবারক এই জমিনে পড়ে থাকলে এই জমিন কোনদিন ফসল দিবে কিনা সন্দেহ আছে। আপনি নবীজির রক্ত মোবারক জমিনে পড়ে থাকবে, এটা হতে পারে না হুজুর। আমি আমার মুখের মধ্যে, আমার পেটের মধ্যে রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি জবাব দিলেন, এরে মানুষের রক্ত খাওয়া তো হারাম। একটা মানুষের, যে শুধু মানুষ না, যে কোনো কিছুর রক্ত খাওয়াই হারাম, খাইলে জাহান্নাম। কিন্তু নবীজি কয়, কাতাদা, আমার রক্ত পান করলি না নিজের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে নিলি? প্রেমের ক্ষেত্রে ফতুয়া চলে। আমরা নবীজি দাঁড়ায় সালাম দেয়, না কোনো ফতুয়া চলবই না। মুসলমানের আরিফ, আমার প্রিয় নবীর উম্মতের আরিফ, আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে মোবারক থেকে জানা যায়, নবী বলেন, যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য 5 রকমের তাদের খেদমত করতে পারো। 1 নম্বরে তাদের জন্য দোয়া করো, 2 নম্বরে তাদের গুনাহগুলি আল্লাহর কাছে ক্ষমা চাও, 3 নম্বরে তোমার মা বাবার ওসিয়ত থাকলে পূরণ করে দাও, 4 নম্বরে মা বাবার আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখো, 5 নম্বরে মা বাবার বন্ধু বান্ধবীদের সাথে মা বাবার মতো সম্মান দিয়ে আচরণ করো। এই 5টা কাজ যে ব্যক্তি করবে, জিন্দা থাকতে মা বাবার খেদমত করলে যে সওয়াব পাইতো, ওই ব্যক্তি মা বাবার জন্য এই 5টা কাজ করলে আল্লাহ তাকে মা বাবার খেদমতের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? 5টা কাজ। এই 5টা কাজ হয়ে যায় জিয়াফতের মাধ্যমে, মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের মাধ্যমে 5টা হুকুমের উপর আমল হয়। দেখেন, যদি 3 দিনে কোন মানুষ মারা যাওয়ার পরে যদি জিয়াফত করেন, ওই জিয়াফতে দোয়া হয়নি, জোরে বলেন হয়নি, ওই মৃত ব্যক্তির গুনাহ ক্ষমা চাওয়া হয়নি, আত্মীয় স্বজন আইসাই জিজ্ঞাসা করে, কি রে বাবা, তোমার বাবার কাফারা গুলো দিছনি, তোমার বাবার ওসিয়ত ছিল, ওসিয়ত পূরণ করছনি? জিগায় না? যদি কোনো লেনদেন থাকে, পাওনা দেনা থাকে, কোনো ওসিয়ত থাকে, তাও পূরণ করে দেয় কি দেয় না? এই বিষয়টা জিয়াফতের দিন আত্মীয় স্বজন আসলে জিজ্ঞাসা করে। ওই জিজ্ঞাসা করার ভয়ে হইল আগে আগে সব দিয়ে ক্লিয়ার করে ফেলায়। আদর্শ সন্তান হলে কারো দিকে তাকায় না, নিজের থেকে নিজের মা বাবার ঋণগুলো, ওসিয়তগুলি পূরণ করে দেয়, ঋণগুলো পরিশোধ করে দেয়। দেখেন, এক জিয়াফতের মাধ্যমে 3 আমল। 4 নাম্বার আমল হলো, আমার নবী বলেন, মায়ের আত্মীয় বাবার আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখবা। এখন জিয়াফত যদি করেন,
মায়ের জন্য যদি কুলখানি করেন, জিয়াফত করেন, মায়ের আত্মীয় স্বজনদেরকে আপনি কি দাওয়াত দিতেন না? দিতেন না? আর যখন দাওয়াত দিলেন তাদের সাথে সম্পর্ক কি খারাপ হইল না ভালো হইল? নবী তো কইছে ভালো সম্পর্ক রাখতো। 4 নাম্বার হুকুমের আমল, 5 নাম্বার হুকুমের আমল, নবী বলেন মায়ের বাবার বন্ধু বান্ধবীর সাথে মা বাবার মতো সম্মান দিয়ে আচরণ করবা। জিয়াফতে কি মায়ের সাথে যার সম্পর্ক ভালো ছিল, বাবার সাথে যার সম্পর্ক ভালো ছিল, বাবার বন্ধু মায়ের বান্ধবীরে কি আপনি বাড়ির জিয়াফতে দাওয়াত দিবেন না? দিবেন না? দিবেন না? তাহলে তারা আসলে তাদের দিকে তাকায় তো আপনি মায়ের কথা মনে করে কলিজার ভিতর থেকে কান্না আসে, ঠিক কিনা বলেন? চাচি গো, আপনার সাথে আমার মা কত সময় কাটাইছিল চাচি, আপনারা দেখলে আমার মায়ের কথা মনে পড়ে। বাবা যার সাথে বেশি আন্তরিক ছিল তারা দাওয়াত দিয়া, চাচা আমার বাবার সাথে আপনার কত সুসম্পর্ক ছিল। এই এক মেহমানদারির মাধ্যমে নবীজির 5 হুকুমের উপর আমল হয়ে যায়। এই জন্য জিয়াফত করতে হয়। জিয়াফতের বিরোধিতা যারা করো, শোনো, দুনিয়ায় যারা রোজা রাখবে, হাশরের ময়দানে আল্লাহ তাদেরকে জিয়াফত খাওয়াবে। সুবহানাল্লাহ। আল্লাহ জিয়াফতের পক্ষে না বিরুদ্ধে? জোরে কর, আরো জোরে। আমরাও রোজা রাখিয়ে যদি হাশরের ময়দানে আরামে বসতে চান, আরামের জান্নাতি খানা খাইতে খাইতে 50,000 বছরের সমান লম্বা একটা দিন পার করে দিতে চান, নবী বলেন রোজাদার গুলোকে আমার আল্লাহ ডাক দিবেন, রোজাদার গুলোকে আমার আল্লাহ ডাক দিবেন। তবে ঈমান থাকা জরুরি। ঈমান থাকা জরুরি। ঈমান ছাড়া খালি রোজা রাখলে হইতো না। রোজাদার গুলোরে আমার আল্লাহ ডাইকা পর্দার আড়ালে জিয়াফতের ভিতরে নিয়ে যাবেন, রোজাদার সেখানে যাবেন, জান্নাতি নেয়ামত তার সামনে উপস্থাপন করা হবে। খাইতে থাকবো, খাইতে থাকবো, খাইতে থাকবো। খানা শেষ হয়ে গেলে এবার চিন্তা করব, খাইছি তো আলহামদুলিল্লাহ, ইচ্ছা মতন তো খাইলাম আলহামদুলিল্লাহ, সেদিনকার অবস্থাটা হইব কি শোনেন। একবার খায়া উঠবেন। রোজা রাখেন না কে কে? তো হাত উঠান। রোজা রাখেন না কেন? মাশাআল্লাহ, সবাই রোজা রাখেন, আলহামদুলিল্লাহ, খুশি খুশি। আমার যুবক ভাইরা, তোমরা বিশেষ করে রোজা রেখে ভাই, পাগলামি করে। দুপুরে একবেলা না খেলে কি হয়? কি হয়? তুমি না খাইতে না বাস ওইটা ঢাকা যাওয়ানোর সময় যদি 11:30 বাজে বাস ওটা দুপুরে খাওয়ান তো মিস এমনি হয়ে যাবে না। এখানকার খানা গেলে এমনি মিস, বন্ধু বান্ধব খানা বসে আড্ডা দিতেছ, দুপুরে খাওয়ান দেয় এমনি বিয়ার সন্ধ্যাবেলা বিয়ার বেলা হয়ে যাবে। তো তুমি এই রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করে দুপুরের খানাটা তুমি বাদ দিতে পারো না। বুড়াই যেমন আহেরি খাওয়ান খাইলা, আবার ইফতারির সময় জনমের খাওয়া খাইবা, সারাদিনও খাওয়ান না বনিয়া। সারা রাত দিছে আল্লাহ যে খাও। কোরআন শরীফে আয়াত আছে, আল্লাহ কইছে যে ইফতারির সময় থেকে ধরে ফজর পর্যন্ত যতক্ষণ আসমানে সাদা দাগ দেখা না যায়, যতক্ষণ পর্যন্ত অন্ধকার দূর হয়ে না যায়, অর্থাৎ ফজরের ওয়াক্ত যতক্ষণ পর্যন্ত না হয়, আল্লাহ কইছে খাইতে থাক। সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, প্রয়োজনে স্ত্রীর সঙ্গে সময় কাটাও। আল্লাহ কয় কোনো বাধা নাই রে, শুধু তোদের জন্য ছাড় দিলাম। জোরে কর না সুবহানাল্লাহ। মুসলমানের আরিফ সেদিন হাসরের ময়দানে রোজাদার গুলিরে আমার আল্লাহ জিয়াফত খাওয়াবে। জিয়াফত সেদিন আপনি একবার খায়া দেখবেন পেট ভরে গেছে, চিন্তা করবেন যাক আমি তো খাইছি। আপনি দাঁড়াইলেন, আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করবেন। শুকর আদায় করেননি, খায়া শুকর আদায় করেননি, আগে তো বিসমিল্লাহ কইলেন, শেষে আবার শুকর আদায় করবো কোত্থেকে? আর মুসলমান, এমন নাফরমান হইও না রে, এমন নাফরমান হইও না। লক্ষ কোটি টাকা আছে দুনিয়ায়, যদি চালের অভাব পড়ে যায়, দুনিয়ার থেকে চাল যদি আমার আল্লাহ তুলে নেয়, দুনিয়াতে তুমি ভাত খাওয়ার জন্য একটা চাল খুঁজে পাইবা না। লক্ষ কোটি টাকা থাকলেও, হাজার হাজার কোটি টাকার মালিক হলেও
আল্লাহ যদি সমুদ্র থেকে নদী থেকে যদি মাছ উঠাইয়া নেয়, এক টুকরা মাছ নসিবে হবে না সমস্ত সম্পদ কাউরে দিলেও। ও মুসলমান, যে নিয়ামত, যে রিজিক প্রত্যেক সময় প্রত্যেক গ্রাসে গ্রাসে যে রিজিক তুমি খাচ্ছ, এই রিজিক আমার আল্লাহ দয়া করে তোমার জন্য আমার জন্য হাজির করেন। আল্লাহ কত দয়াবান, একটা বার কেন চিন্তা করো না মুসলমান? আল্লাহ কত দয়াবান, কেন একটা বার চিন্তা করো না মুসলমান? মুসলমান রে, ফজরের নামাজ পড়ো নাই, আল্লাহ তোমার নাস্তা খাওয়া বন্ধ করে নাই। জোহরের নামাজ জুমার নামাজে হয়তো গেছো, ঠিক মতো আদায় করো নাই, 2 রাকাত পড়া ভাগছো। আসর মাগরিব এশার নামাজ ঠিক মতো পড়ো নাই, আমার আল্লাহ তোমার খানা বন্ধ করে দেয় নাই। তুমি যে নিঃশ্বাস নিচ্ছ, বাতাস, প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে যে অক্সিজেন নিতেছো, আমার আল্লাহ তোমার অক্সিজেনটা বন্ধ করে দেয় নাই। অথচ তুমি দুনিয়ার সামান্য বেতনের জন্য যে মানুষের চাকরি করো, যদি তুমি একদিন চাকরিতে অনিয়মিত থাকো, পরের দিন তোমাকে সাবধান করবে। যদি আবার দ্বিতীয় দিন তুমি অনিয়মিত থাকো, তোমাকে ফাইনাল ওয়ার্নিং দিবে। তৃতীয় দিন যদি এমন হয় চাকরি থাকতো না, আবার তৃতীয় দিন যদি একই কাজ করো, চাকরি শেষ, বেতন বন্ধ। পূর্বে যা ডিউটি করছো, কপাল ভালো হইলে বেতন পাইতেও পারো, আর যদি কপাল বেশি ভালো হয়, ওই বেতন মাইরও যাইতে পারে, ঠিক কিনা কও? দুনিয়ার মানুষের কাজ করো বেতন ভুক্ত, ওই কাজের ক্ষেত্রে রেগুলার প্রত্যেক দিন ডিউটি করা লাগে রে। যে মালিক তোমারে বানাইছে, যে মালিক তোমার মতো ছোট্ট একটা মানুষ বানায়া এত বিশাল বড় একটা পৃথিবী তোমারে দিছে, যেখানে মন চায় সেখানে যাও, হালাল বস্তুগুলো খাও। কত সুন্দর করে আমি আল্লাহ জমিনটা তোদের জন্য বানাইছি রে বান্দা। জমিন বানানোর পরে জমিনটা থরথর করে কাঁপতেছিল, সারা পৃথিবীতে পাহাড় বসায়া বসায়া জমিনের কম্পন থামাইছি, যাতে করে তুমি আরামে চলতে পারো, যাতে চলার সময় জমিন কেঁপে না উঠে আর তুমি কাত হয়ে পড়ে না যাও, তুমি যাতে আঘাত না পাও। এই জন্য আমি আল্লাহ সারাটা দুনিয়া পাহাড় দিয়া পেরেক মাইরা এই জমিনটার স্টেবল করেছি, একেবারে স্থির করেছি। এখন তুমি দুনিয়া চলো, ফিরো, ঘুরো, দৌড়াও, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই বান্দারে। ও বান্দা, এই দুনিয়া এত বড় দুনিয়া বানায়া তোরে দিলাম, তুই বান্দা আমার কুদরতের কদমে একটু সেজদা দিবি, নামাজ পড়বি, তুই আসস না। আমি হুকুম দিছি একটু রোজা রাখ। বান্দারে, তোদের কাছ থেকে তো আমি আল্লাহ কিচ্ছুই চাই নাই, তুগুরি বানায়া তোদের জন্য জান্নাত বানায়া রাখছি। জান্নাত কামাই করবি, দুনিয়া থেকে আসবি, আখিরাতে আমি তোদেরকে জান্নাত পুরস্কার দিব। আমি তো তোদের কাছ থেকে কিছু দাবি করি নাই, শুধু একটা কথা বলেছি, as-sawmu li, রোজা আমার জন্য, রোজা আমার জন্য। অতএব বান্দারে, আমি আল্লাহ তো তোর জন্য সবই করলাম, তোর কি মনে চায় না আমি আল্লাহর জন্য কিছু করতি? ও বান্দা, তোর যদি মনে চায় আমার জন্য কিছু করবি, তাইলে আমি রব্বুল ইজ্জাতের নির্দেশ হলো as-sawmu li, রোজা আমার জন্য। ও বান্দা, তুমি রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো। তুমি যদি রোজা রাখো, এটা আমার জন্য রাখা হবে, আর এই রোজার বদৌলতে আমি আল্লাহ তোমারে উত্তম পুরস্কার দিব। তার মধ্যে একটা পুরস্কার হলো হাসরের ময়দানে জিয়াফত খাওয়াবে। আপনি জিয়াফত খায়া দাঁড়াবেন, আলহামদুলিল্লাহ বলবেন, বলার সঙ্গে সঙ্গে একটা ঢেকুর উঠবে, এক ঢেকুরে যা খাইছিলেন সব বাষ্প হয়ে যাবে, আবার ক্ষুধা লেগে যাবে, আবার বসে যাবেন, আবার খানা আসবে, খাবেন ইচ্ছা মতো, পেট ভরে খায়া আবার দাঁড়াবেন, আলহামদুলিল্লাহ বলবেন, বলার সঙ্গে সঙ্গে আর একটা ঢেকুর উঠবে, ওই ঢেকুরে পেটের খানাগুলি হাওয়া হয়ে বের হয়ে যাবে, আবার ক্ষুধা লাগবে, আবারও বসবেন, আবারও খাবেন, আবারও দাঁড়াবেন, আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করবেন, আবারও আবার একটা ঢেকুর আসবে, ওই ঢেকুরে বাতাসের সঙ্গে পেটের খানা বের হয়ে যাবে। আমার নবী বলেন, এইভাবে উঠবা, বসবা আর খাইবা, এই কাজ করতে করতে হাসরের ময়দানের বিচার শেষ।
জোরে কোন সুবহানাল্লাহ। বিচার শেষ, খানা শেষ হয়ে গেল। এক সময় সব শেষে দাঁড়াইলেন, আলহামদুলিল্লাহ বললেন, ঢেকাইল না, ঢেকুর আসলো না, পেটের খানা হজম হইল না, পেট বড় রইল। এবার চিন্তা করবেন, দাঁড়াইয়া বইয়া খাইয়া, খাইতে একটা পরিশ্রম আছে, আছে না? সবচেয়ে বেশি পরিশ্রম খাইতে, সবচেয়ে বেশি পরিশ্রম হলো খাইতে। এই আপনার লোকমাটা এর দূরে তোদের একটু বাড়ায় মুখের মধ্যে দিয়ে দেখেন কি যে একটা পরিশ্রম, ঠিক না? একটু বেশি হইলে না ঠিক মতন লাল যায়, না ঠিক মতন সাবান যায়, জিব্বা দিয়ে লাড়তে সারতে গিয়ে অনেক সময় ভাতের জায়গা জিব্বার মধ্যে কামড় দিয়ে খানা অনেক কষ্টের। আপনি চিন্তা করবেন, এই উচ্চা বইয়া এত খানা খাইয়া এই জায়গার মধ্যে, আর না একটু বাইরে বাইরে দেখি অবস্থাটা কি, বিচার আচারের কি অবস্থা, না আবার আমার নাম হাজিরা ডাক দিয়া, না আবার আমার নাম জাহার নাম লেখা লাইছে, কে জানে। দিব দৌড়, রোজাদার দৌড়ে বাইরে অনেক সময় গেট দিয়ে বাইরে, গেট দিয়ে দৌড় দিয়ে বাইরে বাইরে, আবার দৌড় দিয়ে ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। গেটের ফেরেশতায় তো কি দৌড়ে বাইরেলেন, আবার দৌড়ে ঢুকে গেলেন, কয় না গেলাম বলে হাসরের ময়দানে, এটা কই জানি গেছি গা, লেগে ফিরত আইছে। কই জানি গেছেন গা মানে, আসলে ময়দানে দেখছি দুনিয়ার মানুষ অনেক গিয়া দিয়ে হুদা খালি, কেউ নাই, সব খালি ফাঁকা। এর লিগে দৌড়ে পড়ছি, ভাই হাসনের ময়দানে যাবো কোন দামার একটু রাস্তাটা দেখা যাচ্ছে, এইটাই হাসনের ময়দান, আপনি বাইরে গেলে যান। এখনো দুনিয়ার মানুষ দেখছি, আগে বিচার হইব। আমি হবার ঢুকলাম, খাইতাম, আমি দুগা খাইলাম, 2-3 বার খাওয়ান লাগছে, কয়েকবার খাওয়ান লাগছে আর কি। দুগা খাইছি, খাইয়া বাড়িছি, অনেক দেখি কোনো মানুষ নাই। তুমি আমার হাসরের ময়দান দেখাই দিলে দেখাই দাও, না দিলে নাই। ফেরেশতা কইবো, ভাই আপনি এই যে কয়েকবার খাইছেন, এই কয়েকবার খাইতে খাইতে 50,000 বছরের সমান সময় চলে গেছে। সুবহানাল্লাহ। বলো কি বলো? হ্যাঁ, তা হাসরের বিচার সবার বিচার হয়ে গেছে। জান আপনারা বাইরে একজন করে রোজাদার বের হবে, রোজাদারদেরকে ধরে ধরে আল্লাহ জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। এত ফজিলতপূর্ণ রোজা। এই জন্য আমার রব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন কয়, ইমানদারেরা রে, ও ইমানদারেরা, তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করে দিলাম, যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করেছিলাম। কেন রোজা ফরজ করছি জানোস নি? আল্লাহ গো কেন? আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর তুর পাহাড়ে মনে আছে, তাওরাত কিতাব দেওয়ার জন্য আল্লাহ রোজা রাখতে নির্দেশ দিলেন। কতদিন? 30 দিন। কতদিন? 30 দিন। মাঝখানে কোনো সাহারি নাই, মাঝখানে কোনো ইফতারি নাই, বাড়িতে খায়া আইছে। 30 দিন মুসা নবী রোজা রাখছেন। 30 দিন পরে মুসা নবী সাহেব মুখে তো অনেক গন্ধ বাইর হয়। আমরা রোজা রাখলে মুখে গন্ধ হয় না? হয় না? মাত্র কয়েক ঘন্টা রোজা রাখি, ফেরে মুখে যে গন্ধ হয়। মুসা নবীর মুখের মধ্যে গন্ধ হয়েছে। মুসা নবী খেয়াল করে 30 দিন পার হয়েছে, এখন আল্লাহর সাথে কথা কমো। এ সময় যদি মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় কেমন দেখা যায়? চিন্তা করে মেসওয়াক তো সঙ্গে আনি নাই, গাছের একটা ডাল ভাঙ্গা মেসওয়াক করা শুরু করছে। মেসওয়াক রানী, এমন সময় আমার আল্লাহ ডাক দিছে, মুসা কি করো? কই আল্লাহ মেসওয়াক করি। আল্লাহ বলেন কেন? কই আল্লাহ রোজার কারণে মুখে অনেক দুর্গন্ধ হয়ে গেছে। আল্লাহ বলেন, মুসা তুমি তো জানো না, রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে মিষ্ক আম্বরের চাইতেও দামি। মুসা নবী সঙ্গে সঙ্গে মেসওয়াক বাইর করে লাইছে। আল্লাহ তাইলে এখন কি করব? আল্লাহ কয়, তোমার রোজা রাখতে কইছি কিন্তু মেসওয়াক করতে বলছিনি।
কয় জিনা আল্লাহ বলেন নাই। কয় তাইলে মেসওয়াক করলা কেন? কয় আল্লাহ মনে করছি আপনার সঙ্গে মুখে দুর্গন্ধ নিয়ে কথা বললে যদি বেয়াদবি হয়। আল্লাহ কয় রোজা রাখতে বলছি, শুধু রোজা রাখবা, তুমি মেসওয়াক করলা কেন? এটা তোমার অপরাধ হয়েছে। মুসা নবী কয় আল্লাহ অপরাধ হইলে দুনিয়ায় শাস্তি দেন, দয়া করে আখিরাতে লজ্জা দিয়েন না। কেননা হাসরের ময়দানে জাহান্নামের আযাবের থেকেও কষ্টকর হবে লজ্জা। কারণ ওই জায়গায় তোমার মা থাকবে, তোমার বাবা থাকবে, তোমার বন্ধু বান্ধব থাকবে। এক কথায় আদম নবী থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসছে এবং আসবে, সমস্ত মানুষগুলো দাঁড়ানো থাকবে। সেদিন যদি লজ্জা পাও, সবার সামনে তুমি লজ্জা পাইবা। আমার নবী বলেন ওই লজ্জাটা জাহান্নামের আযাবের চাইতেও কষ্টকর। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসা নবী কয় আল্লাহ জাহান্নামের আযাব দিও না, হাসরের ময়দানে আল্লাহ বেজ্জতি করিও না। যদি অন্যায় হয়, অপরাধ হয়, আল্লাহ আমাকে দুনিয়ায় শাস্তি দাও। আল্লাহ জাহান্নামের আযাব দিও না, হাসরের ময়দানে লজ্জা দিও না। আল্লাহ বলেন তাইলে তোমার জরিমানা আছে। আল্লাহ আমি জরিমানা দিব, কাফারা দেওয়া লাগবে। আল্লাহ দিব। কি কাফারা দিব? আল্লাহ বলেন তাইলে তোমার আরো 10 দিন রোজা রাখা লাগবে। সুবহানাল্লাহ। আমি আর আপনি যদি হইতাম, কইলে বলে আল্লাহ 30 দিন আগে বাইতে না খাইছি, ফেরত তো নারী বুড়িও হজম হয়ে গেছে, একটু অনুমতি দেন বাইতে দুগা খাইয়াই, তাইলে আবার আরো 10 দিন থাকবো না রোজা। কিন্তু মুসা নবী রব্বুল ইজ্জাত বলেছেন মুসা রে আরো 10 দিন রোজা রাখা লাগবে। মুসা নবী অকপটে মাইনা গেছে। আল্লাহ ঠিক আছে। জিলহজ মাস পুরাটা রোজা রাখার পরে জিলহজ মাসের 30 তারিখে মুসা নবী দাঁত মেসওয়াক করলেন। আল্লাহ নির্দেশ দিলে আবার মুহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মুসা নবী আরো 10 দিন রোজা রাখলেন। এই মুহররমের 10 তারিখে আমার আল্লাহ মুসা নবীরে তাওরাত কিতাব দান করেছেন। সুবহানাল্লাহ। এই পুরো ঘটনাটা তুলে ধরার উদ্দেশ্য হলো আমার আল্লাহ যে কুরআনুল কারীমে বলেছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহু আকবার। আল্লাহ যে বললেন তোমাদের উপর রোজা দিছি, তোমাদের পূর্ববর্তীদের উপর যেমন রোজা ফরজ ছিল তেমন মুসা নবীর জন্য 30 দিনের রোজা আল্লাহ ফরজ করেছিলেন। পরে আরো 10 দিনের রোজা আমার আল্লাহ বৃদ্ধি করেছিলেন। কিন্তু ওই রোজায় কোনো সাহারি ছিল না, কোনো ইফতারি ছিল না। ওই রোজায় রাতের বেলাও রোজা রাখা লাগতো, দিনেও রোজা রাখা লাগতো। আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার রব্বুল ইজ্জাতের দরবারে সিজদা লাগায় কয় মালিক, ও আমার মালিক, আমার উম্মত গুলা অত্যন্ত দুর্বল, তাদের হায়াত অনেক কম, তাদের জামানায় ফিতনা হবে বেশি। ও আল্লাহ আমার উম্মতের উপর একটু দয়া করেন, মাহে রমজানুল মুবারকের রোজাগুলো একটু সহজ করে দেন। আল্লাহ কয় হুজুর বলেন কেমনটা সহজ করে দিলে আপনি খুশি হবেন? আমার নবী কয় আল্লাহ আমার উম্মতের জন্য মাহে রমজানুল মুবারকের রোজাগুলো সাহরি এবং ইফতারের ব্যবস্থা প্রত্যেক দিন করে দেন। আল্লাহ কয় হুজুর করে দিলাম, শুধু প্রত্যেক দিন করে দিলাম। এখানে শুধু শেষ নয়, রব্বুল আলামিন সূরা বাকারার 187 নম্বর আয়াতে কারিমায় বলেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম। আল্লাহু আকবার। আল্লাহ কয় আমি আল্লাহ মাহে রমজানুল মুবারকে ইফতারের পর থেকে ফজর পর্যন্ত খাওয়া দাওয়া, স্ত্রী সহবাস সবকিছু আপনার উম্মতের জন্য হালাল করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হালাল করে দিলেন। রব্বুল ইজ্জাতের জন্য নির্দেশ দিলেন বান্দারা রে, ও বান্দা রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো। রোজা রাখলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবা। আসসামুনি ওয়া আনা আজিজি বিহি। রোজা রাখবা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব।
কিন্তু এই জায়গায় আমার আল্লাহ বান্দার জন্য ইসলামকে আরো সহজ করে দিলেন। রব্বুল ইজ্জাত কয় ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু, যে ব্যক্তি হায়াতে জিন্দেগিতে রমজান মাস পাবে তার জন্য রোজা রাখা আমি আল্লাহ ফরজ করে দিলাম। এরপরে আল্লাহ কয় ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন, ও আর যে ব্যক্তি দুনিয়ায় অসুস্থ আছে না, অসুস্থ আছে না, কোন অসুস্থ? গ্যাস্ট্রিকের রোগী? না না না, ওই রোগী যে রোগীকে সার্টিফাইড কোন ডাক্তার চিকিৎসা দিয়ে বলেছেন যে রমজান মাসে রোজা রাখলে তার রোগ মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাবে, রমজান মাসে রোজা রাখলে তার মৃত্যুর আশঙ্কা আছে, এই ধরনের চিকিৎসা কোন চিকিৎসক যদি এই ধরনের বক্তব্য কোন রোগীর ক্ষেত্রে, রোগের ক্ষেত্রে এই ধরনের অবস্থা যদি চিন্তা করে, ওই ডাক্তারের কথার উপর বেসিস করে আল্লাহ বলেন ওয়ামান কানা মারিদান, এই ব্যক্তি হলো অসুস্থ, এই ব্যক্তি যদি অসুস্থতার কারণে প্রয়োজন হয় রোজা ভাঙতে পারে, কিন্তু ফাইদাতুম মিন আইয়ামিন উখর, এই ব্যক্তি যখন সুস্থ হবে এই এক রোজা ভাঙলে এক রোজার বদৌলতে একটা রোজা আদায় করে দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি আমাদের দেশে গ্যাস্ট্রিকের দোয়াই দিয়ে রোজা খায় না, আর ডাক্তাররা সার্টিফাই করবে, সমস্ত ডাক্তাররা একমত রোজা রাখলে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হয় না বরং উপকার হয়, এটা ডাক্তারদের ফয়সালা। রব্বুল ইজ্জাত বলেন আওয়ালা সাফারিন, যে ব্যক্তি সফরে থাকে ওই ব্যক্তি ইচ্ছা করলে রোজা ভাঙতে পারে। কেমন সফর? এখান থেকে লাখাই গেলেন এই সফর? না না না, আপনার সফরটা কমপক্ষে 3 দিনের দূরত্ব, রাস্তা সমান হতে হবে। 3 দিনের দূরত্ব, আচ্ছা 3 দিনের দূরত্ব। আমাদের সময় যেমন এখন গাড়ি আছে ঘন্টায় 100 কিলোমিটার চলে, এই গাড়ি 3 দিনের যাত্রা নয়। তৎকালীন যুগে মানুষ চলতো ওট দিয়া, ঘোড়া দিয়া। তৎকালীন যুগে 3 দিনে মানুষ 48 কিলোমিটার চলতে পারত, 48 মাইল চলতে পারত। একদিনে 16 মাইল, 2 দিনে 32 মাইল, 3 দিনে 48 মাইল। এই 48 মাইলে আমাদের দেশে ইংরেজি কিলোমিটারের হিসাবে 70 থেকে 80 কিলোমিটার হয়। আপনি যদি কমপক্ষে 80 কিলোমিটার দূরত্বে সফর করেন এবং সেই সফরে যাওয়ার সময় যদি ফজরের সময় রওনা করেন, ফজরের আগে, ফজরে পড়ে না, বুঝছেন? মাসালা বুঝবেন। খালি সফরে গেলেন আর রাস্তার মধ্যে একেবারে মানে লইয়া ইচ্ছা মতন খাইলেন, আল্লাহ কইছে এই সফরে থাকলে রোজা ভাঙন দেব না, এটা বিধান আছে। আপনি যদি ফজরের আগে রওনা দেন তাইলে ওই দিনের রোজা আপনি ভাঙতে পারবেন। আর সাহারি করছেন, রোজা রাখছেন, নিয়ত করছেন, ফজরের নামাজের পরে রওনা দিছেন, যত লম্বা সফর হোক ওই দিনের রোজা ভাঙতে পারবেন না। আমাদের সম্পর্ক মসজিদের সাথে, এই জন্য আমরা মসজিদের কথা কই, তাদের সম্পর্ক পতিতালয়ের সাথে, এই জন্য পতিতালয়ের কথা কয়। আমাদের জন্ম হয়েছে সম্ভ্রান্ত পরিবারে, হালাল ভাবে, এই জন্য আল্লাহর ইবাদত আমাকে মজা লাগে। তারার জন্ম হয়েছে পতিতালয়, ঠিক কিনা বলেন? এই জন্য তারা মানুষকে ওইদিকে ধাবিত করার চেষ্টা করে। এই এরা চেহারা দেখলেই তো বোঝা যায়, লাগে কুত্তায় মুইতে ধুইছে চেহারা। চেহারা একটা ফট আছে না? আপনাদের এই এলাকার কালা মানুষ আছে না? এই কালা মানুষের ফায়ের নখের ঠিক নখের মতন ওই বেদবের চেহারা হইতো না, এত বজ্জাত চেহারা। চেহারা দেখলেই বোঝা যায় এটা আল্লাহর নাফরমান, ঠিক কিনা বলেন? ফেস ইজ ইনডেক্স অফ মাইন্ড, চেহারা মনের অবস্থা প্রকাশ করে। তারপর চেহারা দেখলেই বোঝা যায় যে একদম ইবলিস শয়তানের আপন খালাতো ভাই। অতএব এদের ব্যাপারে এখন আর বলি না। তারা ওই যে আমার আগে আমগো হুজুর কয়ে গেছে, তারা কইছে বলে যে নবী নূর হে নবী তালাক। আমি তো কই এটা সুবিধা দিয়েছি, আমরা নবী, আমরা তারা, আমরা নবীর উম্মত না, ঠিক কিনা বলে? সারা বছর তো আমরা এইটাই কইছি, এখন তারার মুখ দিয়ে আল্লাহ বাইর করে দিছে। অতএব ক্লিয়ার হয়ে গেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত তারা নয়,
তারা ইহুদি, তারা খ্রিস্টান হলেও হতে পারে, কিন্তু মুসলমান না, এটা নিশ্চিত। ঠিক কিনা বলে? এই জন্য তারা আল্লাহ পাকের নাম মোবারকের পাশ থেকে আমার নবীজির নাম মোবারক সরায় দিতে চায়, কারণ আল্লাহর নাম তার ভালো লাগে, আমার নবীর নাম ভালো লাগে না। ইহুদি খ্রিস্টানদের একই সমস্যা, তাদেরও একই সমস্যা। টুপি আর পাঞ্জাবি দেখলে লেগে কই বাঙালি বুল্লা যাইও না, বাঙালি টুপি পাঞ্জাবি দেখতে বুল্লা যাইও না। ওই কারবালার কথা স্মরণ করো। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় যারা ছুরি দিছিল, তাদের মধ্যে 22,000 হাফেজ ছিল। হাফেজে কোরআন 22,000, 3,000 মুফতি ছিল। মুফতি নবীর কলিজার টুকরা আহলে বাইতের গলায় ছুরি চালাইছে, মুফতিরে ফতোয়া দিয়ে তারা তলোয়ার লয়ে মাঠে এসে যুদ্ধ করত। এই জন্য বলি টুপি পাঞ্জাবি দেখে বললে যায় না, সব নামাজি ব্যস্ত যাইতো না, সব নামাজি ব্যস্ত যাইতো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে সেখানে আযান দিয়া জামাতে আসরের নামাজ পড়ছে এই ইয়াজিদের দল। আযান দিছে, ইকামত দিছে, ইমামতি করছে, এক টাকা করে মুসল্লি হইছে, বহু মানুষ জামাতের সাথে আসরের নামাজ পড়ছে। বুঝেন এদের নামাজ কি কোনো কাজে আসবে না? এজন্য সব নামাজ দিকে পাগল হয়ে যায় না, নামাজ দীক্ষা পাগল হয়ে যায় না, টুপি পাঞ্জাবি দীক্ষা পাগল হয়ে যায় না। নবীজির রওজা মুবারক থেকে নবীজির দেহ মুবারক চুরি করার জন্যও, দেহ মুবারক সেখান থেকে স্থানান্তর করে ফেলার জন্যও এই ইহুদিরা নামাজীদের বেশ ধরে মদিনা শরীফে দীর্ঘদিন অপেক্ষা করেছে। কিন্তু আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, বাদশাকে স্বপ্ন দেখায়া তাগরে বাহির করে চিরতরে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা বলে? অতএব ওই আকরামুজ্জামান আমার এই ছাগল ফাগলের কথা কই লাভ নাই, এগুলোর ব্রেন ঠিক নাই। আর যদি ব্রেন ঠিক থাকে তাইলে ওই দেশ তো আগেই এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, এদের কথা শুনবেন না। এদের পক্ষে অনেকেই দেখবেন সাফাই গাইব, হঠাৎ করে সিল্লান দিয়ে যে বিদআতের কথা বলতেছিলাম, বিদআতে ওয়াজিবা, বিদআতে হাসানা কোনটা? জামাতের সাথে তারাবির নামাজ পড়া বিদআতে হাসানা। আর বিদআতে সাইয়্যিআ কোনটা? সুন্নাতের বিপরীত আমল করা বিদআতে সাইয়্যিআ। যেমন মসজিদের মধ্যে ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতে দেরি এক পার্টি চিৎকার দিয়া আমিন কইয়া উঠে, আছে না? এই আমিন জোরে বলা নবীজি বলেছিলেন এক সময় ইসলামের প্রাথমিক যুগে সূরা ফাতিহার পরে আমিন জোরে বলতে হবে, এটা শিখানোর জন্য। সাহাবায়ে কেরাম যখন শিখে গেছেন, নবীজি বলছেন তোমরা এখন থেকে আমিন আস্তে পড়ো। তো আমিন জোরে পড়া প্রথমে ছিল সুন্নাত, যেহেতু নবীজি নির্দেশ দিয়েছেন। পরে যেহেতু নবীজি বলছেন আমিন আস্তে পড়ো, তার মানে জোরে না পড়া সুন্নাত আর আস্তে পড়া সুন্নাত। এখন এই আস্তে পড়া সুন্নাত হওয়ার পর জোরে পড়া কিন্তু আর সুন্নাতের জায়গায় নাই, এটা গেছে জায়েজের জায়গায়। কোথায় গেছে? জায়েজের জায়গায়। এখন সুন্নাত এবং জায়েজের বিষয় যখন পাশাপাশি দাঁড়াবে, সুন্নাতের উপর আমল করতে হবে। যদি আপনি জায়েজের উপর আমল করেন তাহলে সুন্নাতের খেলাফ আমল করলেন, এটা বিদআত, বিদআতে সাইয়্যিআ, বর্জনীয় বিদআত। এই বিদআত যদি জীবনে কন্টিনিউ করেন তাহলে জাহান্নামে যাবেন। ঠিক? নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আমার কথাটা কি বুঝতে পারছেন? আমি জানি না যেভাবে বোঝানো দরকার সেভাবে পারলাম কিনা। নামাজের মধ্যে বারবার রাফুল ইয়াদাইন করা, বারবার হাত তোলা, আমাদের দেশে এগুলি বাইরেছে নতুন করে। এটা নবীজি ইসলামের প্রাথমিক যুগে বলছিলেন, ওই বগলের তলে মূর্তি লইয়া ইয়া নামাজে খাড়াইতো। তো এর লিগে তারা চিন্তা করতো ভগবান আনবো, ভগবানও বগলের তলে থাক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই রবের দাওয়াত দিচ্ছে সেই রবের কুদরতের কদম সেজদা দিলাম আঙ্গ ভগবানও রইল, অসুবিধা কি? তো এই জন্য বারবার রাফুল ইয়াদাইন করতে নবীজি বললেন। তো নামাজে রাফুল ইয়াদাইন করলে ভগবান ফইরা বাইঙ্গা টুকরা টুকরা হয়ে যেত। তো নামাজে সালাম ফিরাই এলে পরে নবীজি কইতো কি পরিষ্কার জায়গাটা, এত মাটি কেন? কইতো হুজুর আমরা ভগবান ডিফরে ভেঙে গেছে। তোমরা ভগবান বাংলা খালি মাটি বের হয়, কিতা ভগবান রয়েছে? যে ব্যক্তি এই নিজেকে নিজে রক্ষা করতে পারে না, তোমার বগলের তলতে ঘুরে ঘুরে যায়, বাইঙ্গা টুকরা টুকরা ধ্বংস হয়ে যায়। আমার নবী বলেন এটা তো তোমাদের রব হতে পারে না,
এটাকে বর্জন করো, এক মহান আল্লাহর তাওহীদে আসো, আমি নবীর রিসালাতের মাধ্যমে, এটাই হেদায়েতের পথ। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে যখন এই মূর্তি আনার অভ্যাস ছুটে গেল, তখন নবীজি বললেন বারবার রফুল ইয়াদাইন করবা না, বারবার আর হাত তুলবা না। দুইজন সাহাবী নবীজি যখন নিষেধ করছেন তখন ছিলেন না। পরের ওয়াক্ত নামাজে নবীজির সাথে জামাতে নামাজ পড়তে আইয়া তারা হাত উঠায় খালি বারবার। নবীজি নামাজের সালাম ফিরে তাদেরকে বললেন, তোমাদের কি হয়েছে? গোড়ার লেজের মতন বারবার খালি হাত উঠাও কি? হুজুর, আপনি তো বলছিলেন রফুল ইয়াদাইন করার জন্য, সেজন্যই তো করলাম। আমার নবী বলেন, আমি না নিষেধ করছি, হুজুর মাফ করে দেন, আপনি যখন নিষেধ করছিলেন আমরা তখন ছিলাম না, এখন থেকে যাচ্ছি ইনশাআল্লাহ, ভবিষ্যতে আর কখনো এটা করব না। তার মানে নবীজি শেষ জীবনে সে রফুল ইয়াদাইন করাটাকে নবীজি পছন্দ করেন নাই, অপছন্দ করছেন। তাইলে এখন নবীজি যেহেতু ইসলামের প্রাথমিক যুগে নির্দেশ দিয়েছেন, তাইলে এটা হয়েছে কি জায়েজ, আর শেষে এসে যেহেতু বন্ধ করতে বলছেন, তাইলে এই রফুল ইয়াদাইন না করাটাই সুন্নাত। করণ জায়েজ, না করা সুন্নাত। যেহেতু সুন্নাত এবং জায়েজ পাশাপাশি এসে দাঁড়াইছে, সুন্নাতের উপর আমল করতে হবে। যদি সুন্নাতকে বাদ দিয়া জায়েজের উপর আমল করেন, এটাই বেদাতে সাইয়্যা, এটা বর্জনীয়। যদি এই আমল সারা জীবন করতে থাকেন, আল্লাহ নারাজ হয়ে গেলে এই বদ আমলের কারণে আপনাকে জাহান্নামী হতে হবে। নাউজুবিল্লাহ বলেন। না, আহলে হাদিস নামে কোনো দল নাই। আল্লাহ পাকের কালামে হাকিম থেকে, নবীজির সুন্নাহ মুবারক থেকে জানা যায়, দুনিয়াতে মুসলমানের মধ্যে 72 ফেরকা থাকবে, তার মধ্যে একটা দল 73 দল থাকবে, 72 ফেরকা থাকবে। একটা দল জান্নাতে যাবে, তার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। এর মধ্যে থাকতে হবে, এর বাইরে আহলে কোরআন, আহলে হাদিস, এরপরে ওয়াহাবি, খারেজি, রাফিজি, শিয়া, মুরজিয়া, হুব্বিয়া, যত ধরনের দল আছে, কাদিয়ানি, ফাদিয়ানি, এগুলি সব জাহান্নামী। আর কেউ হেদায়েতের উপরে নাই। আল্লাহ তাআলা তাদেরকেও হেদায়েত নসিব করুক, সবাই পড়েন আমিন।